চট্টগ্রাম ওয়াসার প্রতিষ্ঠা হয় ১৯৬৩ সালে। প্রতিষ্ঠা লগ্ন থেকে পানি সরবরাহ করলেও ছিল না সোয়ারেজ ব্যবস্থা, তাই বর্জ্য ফেলা হচ্ছে কর্ণফুলীতে, যার কারণে দূষিত হচ্ছে কর্ণফুলী। আর এই অবস্থায় চট্টগ্রামের হালি শহরে ১৬৩ একর জমিতে পয় নিষ্কাশন প্রকল্পের ট্রিটমেন্ট প্ল্যান করার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। এই প্রকল্পের আওতায় ২০০ কিলোমিটার পাইপলাইন সহ স্থাপন করা হবে ১৫টি পাম্প স্টেশন, থাকবে ১৪০ কিলোমিটার সার্ভিস লাইন। প্রথম ধাপে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩,৮০৮ কোটি ৫৮,৭৭,০০০ টাকা। জানা গেছে, পরামর্শক নিয়োগের পর ঠিকাদার নিয়োগের কাজ শুরু হয়েছে। আগামী বছরের শুরুতেই শুরু হবে মাঠ পর্যায়ের কাজ, আর বর্জ্য দিয়েই উৎপাদন করা হবে জৈব সার। প্রকল্পটির নিরাপত্তার দায়িত্বে রয়েছে সাধারণ আনসার বাহিনীর ১০ জন সদস্য। প্রকল্পের পিসি কমান্ডার হুমায়ুন কবির জানান, এত বড় প্রকল্পের নিরাপত্তার দায়িত্বে তাদের সদস্যের সংখ্যা পর্যাপ্ত নয়। টহলে রয়েছে যানবাহনের সমস্যা, এছাড়া নানান প্রতিকূলতার কথা তুলে ধরেন এই আনসার সদস্য। হয় কি রাতের বেলা কি কেন এখানে কি আলোর পর্যাপ্ত ব্যবস্থা আছে কিনা এবং আপনাদের কোনো সমস্যা হয় কিনা? আলোর পর্যাপ্ত আছে, কিন্তু আরও কিন্তু আমাদের ক্যাম্পের নিরাপত্তার জন্য আরও কিছু দরকার ছিল। আমাদের বাউন্ডারি এবং আমাদের লোকবল আরও দরকার ছিল। আচ্ছা, তাহলে আমরা আরও পূর্ণাঙ্গ নিরাপত্তার জন্য থাকতে পারবো। আচ্ছা, সদস্য নিয়োজিত আছেন, আপনাদের যানবাহন বা এখানে টহল ব্যবস্থার সময় আপনাদের যানবাহন আপনারা কিভাবে ম্যানেজ করেন, কিভাবে আপনারা আসেন? আমাদের যানবাহন বলতে আমাদের স্যারের নিজের ব্যক্তিগত একজন একটা বাইক আছে, সেই বাইকে আমরা টহল দিই। আর অধিকাংশ টাইমে আমাদের হেঁটে হেঁটে টহল দিতে হয়। এতটুকু এলাকা আপনারা হেঁটে হেঁটে টহল দেন? হেঁটে টহল দিই। আর স্যারের গাড়ি যাতে নষ্ট হয়ে যায় তখন হেঁটে দিতে হয়। আর গাড়ি থাকতে যখন স্যারের ব্যক্তিগত গাড়ি, একটা মোটরসাইকেল দিয়ে আপনারা এতজন সদস্য কিভাবে ম্যানেজ করেন? আসলে সেফটি ওয়ারি টহল দিতে হয়, তো আমরা তো একসাথে সবাই ডিউটিতে আসি না, সেফটি ওয়ারি ৩ জন ৪ জন করে আসি। রাতের বেলা যে আপনারা টহল, আমি শুনলাম একটু আগে আপনাদের অন্য একজন সদস্যর কাছ থেকে, রাতের বেলা আপনারা টহল দেন, তখন আপনারা কিভাবে টহল দেন? তখন কি হোন্ডা নিয়েই? আচ্ছা, তখন তো আপনাদের স্যার কি ২৪ ঘন্টা দায়িত্ব পালন নিশ্চয়ই করেন? অ্যাসিস্ট্যান্ট প্ল্যাটুন কমান্ডার আছে, এপিসি সাহেব, উনি তখন থাকে। আচ্ছা, আমাদের সেফটি ওয়ারি ২ জন, তো তখনও কি আপনারা আপনাদের কমান্ডার সাহেবের যে মোটরসাইকেল সেটার উপর আপনাদের নির্ভর করতে হয়? যে চলমান যে প্রকল্প, সেই প্রকল্পে আপনারা কতজন আনসার বাহিনীর কতজন সদস্য নিয়োজিত আছেন? এই চলমান প্রকল্পে মধ্যম হালিশহর অসায় আমরা দায়িত্ব নিয়োজিত আছি টোটাল 10 পিসি সহ টোটাল 10 জন আনসার। আচ্ছা, আপনারা এইখানে কতটুকু পরিমাণ জায়গার মধ্যে আপনার দায়িত্ব পালন করতে হচ্ছে? এই প্রকল্পের জায়গা কতটুকু? এখানে আপনার ১৬৩ একর জমি, যে প্রকল্পের জায়গা অনেক বিশাল। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা অনেক বড়। এখানে 10 জন আনসার দ্বারা দায়িত্ব দেওয়া সম্ভব না। আমরা বিভিন্ন সময়ে ৮ ঘন্টা আমাদের ডিউটি, কিন্তু ডিউটির পরিবর্তে আমরা ১৬ ঘন্টা বা ১৭ ঘন্টা ডিউটি করা লাগে আইন শৃঙ্খলা রক্ষার্থে। মানে তারা কি ২৪ ঘন্টায় দায়িত্ব পালন করতে হচ্ছে এখানে? জি, আমাদের ২৪ ঘন্টা এখানে থাকা লাগে, দায়িত্ব পালন করা লাগে। যে কোনো সময় যে কোনো সমস্যা আমাদের সম্মুখীন হওয়া লাগে। আপনারা মনে করছেন তাহলে যে প্রকল্প, এই প্রকল্পের তুলনায় আপনাদের যে নিরাপত্তার দায়িত্বে আপনারা যে কয়জন সদস্য কাজ করছেন সেটা অপ্রতুল, সেটা যথেষ্ট নয়? যে যথেষ্ট নয়, সে কিছু লোক বাড়ালে না, নাহলে আমাদের যদি ওভার টাইপের সিস্টেম পরিপূরক দিত তাহলে আমাদের সুবিধা হইতো। আমরা দেখলাম যে এখানে উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল, সেই উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে আপনাদের কোনো সমস্যা হয়েছিল কি, বা আপনাদের কাজ করতে কোনো ব্যাক পেতে হয়েছিল? এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এখানে ওয়াসা অফিস আছে, সেখানে আমাদের প্রজেক্ট পিডি মহোদয় আছে, প্রজেক্ট ডাইরেক্টর, ওনার নির্দেশ মোতাবেক এবং ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশ মোতাবেক আমাদের কোনো ডিউটি করতে এবং দায়িত্ব রক্ষণাবেক্ষণ করতে আমাদের কোনো সমস্যা হয় না। কারণ আমরা যদি কোনো প্রবলেমে পড়ি বা কোনো সমস্যায় পড়ি, সাথে সাথে তাদেরকে জানাইলে আমাদেরকে অন্য অন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হেল্প করে, এবং আমাদের জেলা কমান্ড্যান্ট মহোদয় কে বললে তারা আমাদের এই ওয়াসার সুয়ারেজ প্রকল্পর এমডি মহোদয় খুব পরিশ্রমী এবং সৎ, এবং তার নির্দেশ মোতাবেক তার
যোগ্যতা মোতাবেক মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রকল্পে অতি দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে এবং আমাদের সবসময় আমাদের প্রজেক্ট মহোদয় সাহায্য সহযোগিতা করে। এখন যদি আমাদের আনসারদেরকে একটু বাড়াইতো এবং পরিবর্তে যদি কোনো ওভারটাইমের ব্যবস্থা করতো তাহলে আমাদের ভালো হইতো। আমাদের উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন এবং সবসময় আমি আমাদের আনসার সহ সবসময় উচ্ছেদ অভিযানে আমরা অ্যাটেন্ড হই, যেগুলো আপনারা নিজে দেখছেন সচক্ষে। কিন্তু আমাদের যখন বেশি প্রবলেম হয় আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্য বা র্যাবের সদস্যরা আসে, কিন্তু আমাদের সবসময় নিজেদের ফেস করতে হয়। আমাদের 8 ঘন্টা ডিউটির পাশাপাশি আমাদেরকে অতিরিক্ত ডিউটিও করতে হয় এবং যে কোনো সমস্যায় রাত্রে হোক দিনে হোক সমস্যার সম্মুখীন করতে হয়। আপনারা তো এখানে টহল দিয়ে থাকেন, তাই না? এই টহল দিতে গিয়ে আপনাদের যানবাহনের ব্যবস্থা কি? এই টহল দেওয়ার যানবাহনের ব্যবস্থা শুধু আমাদের পার্সোনাল একটা মোটর বাইক আছে, ওটা দিয়ে আমরা টহলের ব্যবস্থা করি। সংস্থার কর্তৃপক্ষ অথবা কেউ আমাদের এটা দেয় না বা বিয়ার করে না এবং আশ্বাস দিছে তারা দেবে, এখনো পর্যন্ত পাই নাই আর কি। কতদিন ধরে কাজ করছেন এখানে আপনারা? এখানে আমরা প্রায় প্রথম এখানে আনসার ক্যাম্প নেওয়া হয়েছে প্রায় 8-10 বছর হয় নেওয়া হয়েছে। এখানে রাত্রেবেলা এখানে সামনেই একটা রাস্তা আছে, গাড়ি চলাচল করে। এখান থেকে গাড়ি চলাচল করলে সমস্যা হয় এবং এই যে জমির ভিতরে যারা ফসল দিছে, এরকম ফসল যারা দিছে তাদেরকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হুকুম আছে যে এখানে অতি শীঘ্রই মালামাল রাখবে এবং কাজের জিনিসপত্র রাখবে অতি দ্রুত এখানে সরাই নেওয়ার জন্য। কিন্তু তারা বললে তারা ক্যাম্পে আসিয়া মানে কুচক্রের সাথে বুদ্ধি নিয়ে, তাদের নিজের বুদ্ধি না নিয়ে কুচক্রের সাথে বুদ্ধি নিয়ে তাদের যে কোনো সময় আমাদের মামলা করতে পারে। আজকে আপনারা সামনে দেখছেন কিছু লোকজন আসিয়া আমাদেরকে হুমকি দামকি দিয়ে গেছে, কিন্তু আমরা কখনো আমাদের সশস্ত্র গার্ড যে কোনো সময় হামলা করতে পারে, আমরা কখনো পিছপা হই না, কারণ আমরা সজাগ আছি এবং আইনশৃঙ্খলা নিরাপত্তাতে আমাদের জেলা কমান্ড্যান্ট মহোদয় এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সজাগ আছে। আচ্ছা, এইখানে যতটুকু আপনারা এই প্রকল্পে যতটুকু নির্ধারণ করা হয়েছে, যতটুকু বাউন্ডারি কাজ আমরা দেখলাম সমাপ্ত হয়েছে, ততটুকুর মধ্যে নিশ্চয়ই অনুপ্রবেশ নিষিদ্ধ, তাই না? তো অনুপ্রবেশ কি করে লোকজন, বা আপনারা কিভাবে যদি করে থাকে আপনারা সেটা কিভাবে সামলান? আসলে আমাদের প্রকল্পের যে গাইড ওয়ালটা সেটা প্রায় হয়ে গেছে এবং পাইলিংয়ের কাজ আপনি দেখছেন অতি দ্রুত চলছে। আগামী পূর্ব পাশ থেকে কিছু বাকি আছে, এগুলো কাজ চলতেছে। আমাদের যে কাজটা আমরা অতীত নিজের মনে করে যে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীর কাজ, আমাদের কাজ বন্দর নগরী উন্নয়ন করার জন্য এবং বাংলাদেশের এই একটা চট্টগ্রামের একটা যে পানি নিষ্কাশন, যে ময়লা আবর্জনা, এগুলোর যে ময়লাটাকে নিষ্কাশন করে সুইরেজ প্রকল্পের মাধ্যমে এটাকে শোধন করে সাগরের ভিতরে পানির ভিতরে ফেলানো হবে এবং এই যে বজ্রপাত আছে যেগুলো ময়লা আবর্জনা, এখান থেকে সার এবং মাটি। আমি আসলে জানতে চেয়েছি এখানে লোকজন যে অনুপ্রবেশ করে কিনা, সেই আপনার নির্ধারণ করা সেই জায়গাগুলোর মধ্যে লোকজন যাতায়াত, সাধারণ লোকজন যাতায়াত করে কিনা? এখনো তারা যাতায়াত করে, কারণ এখনো পুরো বেষ্টনী হয় নাই, তো এরকম কর্তৃপক্ষের এখনো সেরকম বাউন্ডারিটা সম্পূর্ণ হয় নাই বিধায় এখনো লোকজন অবশ্য যাতায়াত করে, প্লাস এখানে ফসল আবাদ করে। সুজন চৌধুরী, চট্টগ্রাম।